পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করতে হবে। সালে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে। এই আইন প্রত্যাহারের জন্য আমরা যেমন সুপ্রিম কোর্টে মামলা করেছি, মাঠে ময়দানে আমরা লড়াই করছি, লড়াই করে যাব। আমাদের এই অবস্থান মঞ্চের আরেকটা গুরুত্বপূর্ণ দাবি, আপনারা শুনলে অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় 1 কোটি হয়তো আদিবাসী আমার ভাই নাই, কিন্তু 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট অলরেডি পাবলিশ করে দিয়েছে। তার পরিবর্তে কি হচ্ছে, রহমান টাইটেল, রহমান আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, ব্যানার্জি আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, চট্টোপাধ্যায় আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, দাস আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে, খাতুন আদিবাসী কোটায় চাকরি পাচ্ছে। অর্থাৎ এই ফেক এসসি সার্টিফিকেট গুলোর বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে। এই ফেক এসসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে, তার জন্য আমাদের ধর্ণা মঞ্চ। আর ওবিসি নিয়ে যেভাবে মুসলিম হিন্দু সব পিছড়ে বর্গের যারা আছে নিজেদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রকৃত যারা পিছড়ে বর্গের আছে 10% প্লাস 7% সংরক্ষণের নামে যে জটিলতা তৈরি করেছে, সেটাও প্রত্যাহার করতে হবে, নতুন করে লিস্ট তৈরি করতে হবে। তার জন্য আমাদের ধর্ণা মঞ্চ। আমাদের ধর্ণা মঞ্চ ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করতে হবে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাদের আক্রমণ নেমে আসছে। আক্রমণের শিকার কখনো আপনার লোকমান হচ্ছে, আক্রমণের শিকার কখনো সোমনাথ দেবনাথ হচ্ছে, আক্রমণের শিকার কখনো সাবির মল্লিক হচ্ছে, তো আক্রমণের শিকার কখনো দীপু দাসেরা হয়ে যাচ্ছে। তাই আমরা বাংলার মানুষ, বাংলার জমিনে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মুখে আমরা বার্তা দিতে চাই, আপনি রাজ্যের সরকার মামলায় গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা, সিবিআই এর পর ইডির হাতে গ্রেপ্তার এবার বড়োয়া তৃণমূল বিধায়ক। মোদি ফিরতেই 26-এর ভোটের আগে আবার তৎপর ইডি। 26-এর আগে কি বাংলায় ভোট পেতে ধরপাকড় খেলা? দেখুন, ইতিপূর্বে জীবন কৃষ্ণ সাহেব 13 মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে, তারপরে জামিন পেয়েছিল। এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল। উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি টপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, টপকে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি? আমাদের একটা সন্দেহ হচ্ছে, নতুন করে বিজেমূলের বাইনারি তৈরি হচ্ছে না তো? যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল। যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাবছিল। তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শিগুদুরে মেঘ দেখলে একটু আতঙ্কিত হয়। তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো? আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না। এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত? এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে ওকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করা। সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে। আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, প্রায় 50% সিট এখনো খালি রয়ে গেছে, অর্থাৎ ভর্তি হয়নি। কেন? কারণটা কি? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে প্রতি অনীহা। কারণ চাকরি নেই, চাকরি হলে আবার দুর্নীতি হবে। এটা বন্ধ হওয়া দরকার।